ইসরায়েলের যে পরিকল্পনা ছিল, যে ইসরায়েল চেয়েছিল সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল ডিসেম্বর জানুয়ারির দিকে তীব্র আন্দোলন, সেই আন্দোলনের সময় সরকার পতন ঘটবে এবং আহমেদিনেজাদ হচ্ছে ইরানের শাসন ক্ষমতা নেবে। একটা খবর সামনে এসছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে ইসরায়েলের সাহায্যে ইরানের ক্ষমতায় আসতে চেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট ছিলেন এবং কট্টর ইসরায়েল বিরোধী ছিলেন এবং তিনি কথায় কথায় ইসরায়েল ধ্বংসের কথা বলতেন। সেই মানুষটা ইসরায়েলিদের খপ্পরে পড়ে, মোসাদের খপ্পরে পড়ে। সেই কাহিনী নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গেছে 6 জুলাই তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির জানাজায় অংশ নিয়েছিলেন। এটাই তার সর্বশেষ প্রকাশ্যে আসা। এরপর তিনি আইআরজিসির, ইরানের সর্বোচ্চ বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নজরদারিতে আছেন এবং গৃহবন্দী অবস্থায় আছেন এবং অজ্ঞাত স্থানে আছেন। কোথায় আছেন বলা যাচ্ছে না। বলা হচ্ছে যে 2024 সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটা বিশ্ববিদ্যালয়ের রেক্টর একটা অদ্ভুত ধরনের সম্মেলন আয়োজন করে। সেটা হচ্ছে জলবায়ু সম্পর্কে, জলবায়ু পরিবর্তন বিষয়ে। সেইটা বিশ্ববিদ্যালয় কখনো এই ধরনের জলবায়ু পরিবর্তনের এরকম সম্মেলন কখনো করেনি, প্রাসঙ্গিক ছিল না। কিন্তু এটা করা হয়েছে, উদ্দেশ্য ছিল সেখানে আহমেদিনেজাদ অর্থাৎ ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তাকে আমন্ত্রণ জানান। এরা পশ্চিমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, হঠাৎ করে তাকে কেন আনা হচ্ছে। তারপরও ইসরায়েলের ইশারায় সবাই থেমে যায়। তখনই মোসাদের প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা একটা সম্পর্ক গড়ে তোলেন আহমাদিনেজাদের সঙ্গে, অর্থাৎ ইরানের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে। নামটা একটু কঠিন, আহমাদিনেজাদ। তো এই হচ্ছে উচ্চারণ, তার নামের উচ্চারণ। তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ইরানের ভেতরে বিদেশে নানা সময় ইসরায়েল সম্পর্ক গড়ে তোলে। কেন? এর কারণ হলো যে আহমাদিনেজাদ তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু ধর্মীয় নেতার অনুমোদন ছাড়া, ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া নির্বাচন করা যায় না। ফলে তিনি অনুমতি পাননি এবং তিনি নির্বাচন করতে পারেননি। ফলে পেজেশকিয়ান প্রেসিডেন্ট হন। তিনি ক্ষুব্ধ ছিলেন। ক্ষুব্ধ হলেও তিনি ধারাবাহিকভাবে জনসাধারণের সঙ্গে প্রতিদিন তিনি জনগণের সঙ্গে কথা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এবং তার সমর্থকদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের মধ্যে তিনি একটা তার ভাবমূর্তি স্থাপন করেন। এবং এরপরে তার মধ্যে একটা পরিবর্তন আসে। আস্তে আস্তে ইসরায়েল বিরোধী কথাবার্তা তিনি কম বলতে থাকেন। তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়, তিনি শুট কোট করা শুরু করেন। তো এখন সর্বশেষ 28 ফেব্রুয়ারি যখন কি হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখন তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তার বাড়ির একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয় এবং সিকিউরিটি গার্ড নিহত হয়। তারপর বলা হয় যে একটা কালো রঙের একটা গাড়ি এসে তাকে উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৫ জন। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে বিভিন্ন কৌশলগত অবস্থান লক্ষ্য করে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত দেশের বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নজরদারি রাখার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিরিকেও অনুরূপ বিস্ফোরণের খবর মিলেছে। এছাড়া দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক ও রাক্স শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে গত কয়েক ঘন্টায় আহবাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলায় সরাসরি একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অথবা অত্যন্ত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হাসপাতালটি খালি করা হয়। ওই হামলায় শিশুদের ক্যান্সার চিকিৎসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে
খবর পাওয়া গেছে। অন্যদিকে এ হামলার জবাবে অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা প্রতিশোধকমূলক হামলা চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।